নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সিভিক ভলেন্টিয়ারকে হেসো দিয়ে কোপ, গ্রেপ্তার অভিযুক্ত। ফের জব ড্রাইভ কর্মসূচি পালিত চন্দননগরে। আসছে বিস্তারিত খবরে। এক সিভিক ভলেন্টিয়ারকে হেসো দিয়ে কোপ মারার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি পান্ডুয়া রামেশ্বরপুর এলাকার। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে চুঁচুড়া আদালতে পাঠানো হয়। পান্ডুয়ার রামেশ্বরপুর এলাকায় এক সিভিক ভলেন্টিয়ারকে হেসো দিয়ে কোপ মারার অভিযোগে গ্রেফতার হলো এক ব্যক্তি। ধৃতকে আজ বেলা 12টা নাগাদ চুঁচুড়া আদালতে পাঠালো পান্ডুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে পান্ডুয়ার রামেশ্বরপুর এলাকায় শৈলেন মুর্মু নামে এক যুবক মদ্যপ অবস্থায় গালিগালাজ করছিল। রামেশ্বরপুরের চন্দন চট্টোপাধ্যায় নামে পান্ডুয়া থানার এক সিভিক ভলেন্টিয়ার শৈলেনকে ওই অবস্থায় দেখে বাড়ি যেতে বলেন। আচমকাই শৈলেন একটি হেসো দিয়ে চন্দনকে কোপ মারে বলে অভিযোগ ওঠে। চন্দন তাকে আটকাতে গেলে চন্দনের এক হাতের দুটো আঙুল হেসোর কোপে কেটে যায়। তড়িঘড়ি তাকে সেখান থেকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে গতকাল চন্দনের মা বন্দনা চট্টোপাধ্যায় পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ওই দিন রাতেই পান্ডুয়া থানার পুলিশ দাবড়া থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বজ্রপাতে মৃত্যু হলো এক কিশোরের। ঘটনাটি পান্ডুয়ার শিমলাগড়ের চাপাহাটি মাঠপাড়া এলাকার। মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়। পান্ডুয়ার শিমলাগড়ের চাপাহাটি মাঠপাড়া এলাকায় বজ্রপাতে মৃত্যু হলো বছর 17 এক কিশোরের। পান্ডুয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ রবিবার বেলা 11টা নাগাদ শিমলাগড়ের চাপাহাটি মাঠপাড়া এলাকায় বছর 17 বাসিন্দা শেখ বাদশাহ নামে ওই কিশোর বাড়ির অদূরেই একটি পুকুর পাড়ে অচৈতন্য অবস্থায় পড়েছিল। তড়িঘড়ি তাকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই কিশোরের পরিবারের লোকজনের দাবি, পুকুর পাড়ে বটতলায় বসেছিল ওই কিশোর, তখনই এলাকায় সশব্দে বাজ পড়ে। বজ্রাঘাতেই মৃত্যু হয়েছে কিশোরের। এদিন পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়। কি করছিল? বলতে বৃষ্টি পড়ছিল, বৃষ্টির তলায় বাদ বলছিল যে আমরা ঘর থেকে বেরিয়ে এসে দেখি এরকম চেতিয়ে পড়ে আছে। ফোন চলছিল, ফোন চালু ছিল সাথে? না, ফোন কিছু ছিল না। মাঠে কোনো কাজ করছিল? না, বৃষ্টি পড়ছিল বলে গাছের তলায় ছিল। দিয়ে যখন বাসটা পড়ে যখন শেষ হয়ে গেল তখন এসে দেখছি ও এরকম গাছ তলায় চেতিয়ে পড়ে আছে। কি গাছ ছিল? বট গাছ ছিল। মানে বাড়িতে ছিল, বৃষ্টির আগে মানে পুকুরে কাপড় ধুতে গেছিল, কাপড় ধুতে গিয়ে গাছটা পড়েছে। কোনো গাছের বসেছিল কোনো জায়গায় না কাজ করছিল? জলে মানে ঘাটে। আচ্ছা, ওখানে কোনো গাছপালা ছিল না? গাছপালা ওইখানে ছিল, দূরে ছিল, একটু দূরে গাছ ছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া ঈশ্বরগুপ্ত সেতুর নিচে কয়েকদিন আগেই দেখা গিয়েছিল একটি কুমির। রবিবার সকালে ফের সেই কুমিরের দেখা মিলল চুঁচুড়ার 28 নম্বর ওয়ার্ডের ভগবতী লেন সংলগ্ন এলাকায়। পরবর্তীতে চুঁচুড়া ও চন্দননগরের মাঝামাঝি জায়গায় গঙ্গার মাঝ বরাবর দেখা যায় সেই কুমিরটিকে। কয়েকদিন আগেই বাঁশবেড়িয়ার ঈশ্বরগুপ্ত সেতুর নিচে কুমির দেখা গিয়েছিল, যার পরেই বাঁশবেড়িয়া ও চুঁচুড়ায় সতর্কতা হিসাবে গঙ্গায় নামতে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। কিন্তু কুমিরের আর দেখা মেলেনি। রবিবার সকালে ফের সেই কুমিরের দেখা মিলল বলে দাবি চুঁচুড়ার 28 নম্বর ওয়ার্ডের ভগবতী লেন সংলগ্ন এলাকার বাসিন্দাদের। এদিন সকালে স্থানীয় এক মাঝি কুমিরটিকে চর থেকে একটি কুকুরকে টেনে নিয়ে যেতে দেখেন। তারপরে এই এলাকায় হৈ হৈ রব ওঠে। স্থানীয়দের দাবি, বাঁশবেড়িয়া দেখতে পাওয়া সেই কুমিরটি চুঁচুড়ায় চলে এসেছে। সকালের পর 12:30 নাগাদ চুঁচুড়া ও চন্দননগরের মাঝামাঝি জায়গায় ফের গঙ্গার মাঝ বরাবর কুমিরটিকে দেখা যায়। চুঁচুড়ার কয়েকজন মানুষ নৌকায় চেপে যাওয়ার সময় কুমিরটির ভিডিও করেন। ওই সকাল তাও 9:30 ঠিক একটু আগে আমাদের ভাগীরথী লেন 28 নম্বর ওয়ার্ডের মেয়েদের দেশবন্ধু স্কুলের সামনে যে ঘাটটা আছে গঙ্গা ঘাট, গঙ্গার ঘাটে সকালবেলা আমার বাবাই গঙ্গায় মাছ ধরেন আর কি। উনি যাচ্ছিল, তা সকালবেলা দেখতে পাই আরেকজন বন্ধু বলে আছে, উনি দেখতে পাই যে কুমিরটি ওরকম মাথা উঁচু করে যাচ্ছে। আমাদের চড়ার সামনে দিয়ে একটা কুকুরকে ধরে নিয়ে গেল, কুমিরটাকে দিয়ে জলে টেনে নিয়ে চলে গেল। দিয়ে এই জগদ্দলের দিকে সোজা বেরিয়ে গেল কুমিরটি। চোখের সামনেই চড়াই কুকুরটা? চোখের সামনে চড়াই কুকুরটা গেল কি করে? চড়াই বলতে কুকুরটা চড়াই খেলা করছিল, ও আসলো। ওখানে যায় কি করে? জল দিয়ে কুকুরটা মানে সাঁতার কেটে চড়াই চলে যায়? না, ও ধরে নিয়ে চলে গেল। কুমিরটা চড়ার মধ্যে উঠে চলে এলো, কুকুরটাকে ধরে নিয়ে চলে গেল। দিয়ে
দিয়ে ওখানে ছটফট করছিল, তার ভিডিও আপনাকে তো পাঠিয়েছি এই গ্রুপে, আপনি ভিডিওটা দেখলেন, মাথা উঁচু করে চলে যাচ্ছে। আর আমাদের ঘাটে সব লোক জড়ো হয়ে গেছিলো। কোন দিকে গেল? চন্দননগরের দিকে? চন্দননগরের দিকে গেছে কুমির দিকে। কিছুদিন আগেই ত্রিবেণীতে দেখা গেছিল, কি মনে হচ্ছে ওই কুমিরটাই হবে? হ্যাঁ অবশ্যই, একদম পুরো ভিডিওর তো গ্রুপও আছে, দেখালাম আপনাকে, আমি দেখলেন। এখন কি মনে হয় গঙ্গায় নামবেন? গঙ্গায় একদমই না, আপাতত আমার বাবাও আর যায়নি, আর তো গঙ্গায় নামাই না, পাড়ার সব লোক আতঙ্কিতও আছে, এই জন্য এখন আর গঙ্গায় নামবো না, স্নান করবো না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে বিজেপি হুগলি জেলার সভাপতি গৌতম চ্যাটার্জির নেতৃত্বে চুঁচুড়া ঘড়ির মোড়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের এক প্রদর্শনী কেন্দ্রের আয়োজন করা হলো। মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে রবিবার 3টে নাগাদ বিজেপির হুগলির সভাপতি গৌতম চ্যাটার্জির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের এক প্রদর্শনী কেন্দ্রের আয়োজন করা হলো চুঁচুড়ার ঘড়ির মোড়ে। এই কার্যক্রমে এদিন উপস্থিত ছিলেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ। এদিন এই প্রদর্শনী কেন্দ্রে ফিতে কেটে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন বিজেপি বিধায়ক। পরবর্তীতে একটি সাংবাদিক বৈঠকও করা হয় এই কেন্দ্রে। আজকে ভারত, নতুন ভারত, এটা বিবেকানন্দের স্বপ্ন ছিল একটা সময়, যিনি বলে গেছিলেন, আধুনিক ভারতের জন্ম দিয়ে গেছিলেন। আজকে আর একজন বিবেকানন্দই বলি আমরা, নরেন, সেও নরেন ছিল, ইও নরেন। তো তিনি দুঃসাহসিক সিদ্ধান্ত যে নিতে পারেন, তিনি বারবার দেখিয়ে যাচ্ছেন যে সেই সিদ্ধান্তে দেশ উপকৃত হচ্ছে, আমাদের রাষ্ট্র উপকৃত হচ্ছে, যার ফলে আমরা আজকে গর্বিত। আজকে ভাবুন, কাশ্মীর থেকে 370 ধারা হটানো হয়েছে, আজকে জিএসটি চালু করা হয়েছে, আজকে যে নোটবন্দি করে বিরোধীরা অনেক চেঁচামেচি করছিল, আজকে নোটবন্দির মাধ্যমে বহু কালো টাকাকে ধ্বংস করা হয়েছে। আগামীকাল পর্যন্ত চলবে এই প্রদর্শনী। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সম্প্রতি পিডব্লিউডির পক্ষ থেকে নর্দমার ধারের দোকানদারদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। রবিবার এ বিষয়ে ব্যান্ডেলে একটি লজে তাদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। কয়েক দশক ধরেই জিটি রোডের দুধারে থাকা মূল নিকাশি আটকে অবৈধ দোকানপাট তৈরি হয়েছে ব্যান্ডেল এলাকায়, যার বেশিরভাগই পাকা কংক্রিটের তৈরি। শুরুতে কেউই বাধা দেয়নি বলেই অভিযোগ। মাসখানেক আগে ব্যান্ডেল নলডাঙ্গার একাংশে বৃষ্টির জল জমায় জিটি রোড অবরোধ করেন বাসিন্দারা। অবরোধ তুলতে হিমশিম খায় পুলিশ। পরে ব্লক প্রশাসনের কর্তারা এসে আশ্বস্ত করলে প্রায় 2 ঘন্টা বাদে অবরোধ ওঠে। সেই ঘটনার পরেই নলডাঙ্গা থেকে ব্যান্ডেল মোড় পর্যন্ত জিটি রোডের দুধারের অবৈধ নির্মাণ ভাঙার বিজ্ঞপ্তি দেয় পূর্ত দপ্তর। কয়েকটি বাড়ির অবৈধ অংশ সহ প্রায় 450 দোকান মালিক অবৈধ অংশ সরিয়ে নেওয়ার নির্দেশ পান। রবিবার ওই সমস্ত দোকান মালিকদের নিয়ে বৈঠকে বসেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি জানিয়ে দেন, নিকাশি ছেড়ে ব্যবসা করলে আপত্তি নেই। বিধায়কের কথায় সম্মতি জানান ব্যবসায়ীরাও। 3-4 দিন আগে কি বলছে? জায়গা ছেড়ে ঘর ভেঙে দিতে হবে, দোকান ভেঙে দিতে হবে। কি করবেন? কোথায় ব্যবসা কি করবেন এবার? কি করবো বলুন, কি করে খাবো? দেখি দোকান কি প্রথম থেকেই আপনার আছে না আপনি কিনেছিলেন? এরকম ভাড়া, একটা ভাড়া আছে, একটা কেনা আছে। রাস্তায় বসতে হবে। ভাড়া কাকে দেন? ভাড়া একদিনকে দিই। সে আপনাকে ভাড়া দেয় না, একটা আমার ভাড়া আছে, আমার নিজে তাকে ভাড়া দিতে হয়। আপনি ভাড়া নিয়েছেন? বেআইনি জায়গায় ভাড়া নিয়েছেন? কি করবো? কত টাকা ভাড়া দিতে হয় সেটা ভাই বলতে হবে, আমি বলতে হবে। এটা হয়ে গেল তাও 15 দিন। 15 দিন আগে কিছু বলেছে? হ্যাঁ বলেছে যে এখানে পেছনে ড্রেন আছে, ড্রেনটা পরিষ্কার করার জন্য আজকে মিটিং ডেকেছে, মিটিংয়ে যেতে বলেছে, আজকে মিটিং আছে। এগুলো কি সব ভেঙে দিতে বলেছে? ভাঙবে তো নিশ্চয়ই, যেহেতু নোটিশ দিয়েছে। কি করবে? কতদিনের দোকান তোমার এখানে? আমাদের তো হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, কিন্তু এখন সবাই যেটা করবে সেটাই এখন ভাঙলে এখন আমাদের কি করা যাবে? এটা আমরা খুলে দেবো, তারপরে জাম ফাম যা নোংরা ফেলবে কি আমরা সেটা দেখতে পাবো না? সে এমএলএ বললে আমরা তাই করবো, খুলে দেবো। মানে আপনারা উপরটা ঢাকা দিয়ে রয়েছেন বলে এখনো পর্যন্ত? হ্যাঁ, আমাদের এখানে পরিষ্কার, আপনারা দেখতে পারেন কি পুরো জল এখন নিকাশি হচ্ছে পরিষ্কার। যেখানে খোলা ড্রেন সেখানে জামটা বেশি।
যদিও পূর্ত দপ্তরের বিজ্ঞপ্তিতে জিটি রোড চওড়া করার জন্য অবৈধ নির্মাণ সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। সে বিষয়ে বিধায়কের জবাব, আমি পূর্ত দপ্তরের সঙ্গে কথা বলেছি, আপাতত নিকাশি ছেড়ে দিলেই হবে, যখন রাস্তা প্রশস্ত করার প্রয়োজন হবে দেখা যাবে। উত্তরপাড়া থেকে পান্ডুয়া, নানা সময় জিটি রোডের দুধারে অবৈধ নির্মাণ হয়েছে, খুব প্রয়োজন ছাড়া কাউকে সরে যেতেও বলা হয় না। ব্যান্ডেল থেকে নলডাঙ্গা প্রায় 250 মিটার জুড়ে জিটি রোডের দুধারে শুধু ছোটখাটো দোকান নয়, রীতিমতো ঝাঁ চকচকে শোরুমও হয়েছে। বেশ কয়েকটি বাড়িও রাস্তার অনেকটা অংশ ঘিরে নিয়েছেন, কিন্তু কেউ কখনো বাধা দেয়নি বলে অভিযোগ। বছর খানেক আগে অবৈধভাবে তৈরি হওয়া একটি দোকানের ফিতে স্বয়ং বিধায়কই কেটেছেন বলেও দাবি স্থানীয়দের। শুধু তাই নয়, রবিবার বিধায়ক যেই লজে মিটিং ডেকেছিলেন তারও একাংশ নিকাশির উপরেই তৈরি হয়েছে। যদিও বিধায়কের দাবি, জেনে শুনে তিনি অবৈধ নির্মাণের উদ্বোধন করতে পারেন না, না জেনে হয়তো হয়ে থাকতে পারে। আর লজের অবৈধ অংশ প্রসঙ্গে তিনি বলেন, ওই অংশই সবার প্রথমে ভেঙে দেওয়া হবে, তারপর অন্য দোকানপাট সরবে। 30শে জুন পর্যন্ত আমরা টাইম দিয়েছি, যারা ড্রেন অকুপাই করে আছে তাদের ড্রেন ছাড়তে বলেছি জল নিকাশির জন্য, যাতে আমরা জেসিপি দিয়ে পরিষ্কার করতে পারি। না হলে 30শে জুনের পর গভর্নমেন্টের হাতে যে আইন আছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই স্বীকার করেছে হাউদে কোনো প্রতিবাদ হয়নি, তার মানে এরা মেনে নিয়েছে। হাউদে তো প্রতিবাদ হতো, না হলে কোনো প্রতিবাদ হয়নি, আমি মনে করি এরা করবে। এই বিল্ডিং আমি মালিককে অলরেডি বলে দিয়েছি যে তুমি এবং স্বপন ভাওয়াল ভাঙা চালু করো। আমার কাছে কেউ আপন নয়, আমার কাছে আপন আমার বিধানসভার প্রতিটা মানুষ। অতএব এই বিল্ডিং এর যে মানুষ, যে মালিক, আপনারা বলছেন না, আমি বলছি দীননাথ যাদব তার নাম, দীননাথ যাদব সবার আগে ভাঙা চালু করবে। করবে না তো আইন অনুযায়ী ব্যবস্থা নেব। সবার ক্ষেত্রে যা হবে দিনার ক্ষেত্রেও তাই হবে। আপাতত ড্রেন ক্লিয়ার হোক, জল নিকাশি হোক, রাস্তা চওড়া করতে গেলেও গভর্নমেন্ট তো আমাদের সাথে বসবে, তখন আলোচনা করব। এখন যেটা বার্নিং ইস্যু সেটা হচ্ছে জল নিকাশি। জল নিকাশি হয়ে গেলে রাস্তা চওড়া করতে গেলেও আমরা বসবো। কোনো মানুষের পেটে লাথি মারবে না এ সরকার। এটা বামপন্থের নেতাদের জিজ্ঞাসা করুন। বামপন্থ না, আমার আমলে এরকম হয়নি। আমার আমলে এটা হয়নি। যদি আমি করে থাকি আমি অজান্তে করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এবং আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603 এই নম্বরে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ফের জব ড্রাইভ কর্মসূচি পালিত চন্দননগরে। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী, কারবাদা মোড়, জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর 3টে থেকে বিকেল 5টা ও রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910012003 এবং 9432427558। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy.
Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। উৎকর্ষ বাংলার উদ্যোগে চন্দননগরে আয়োজিত হয়ে গেল কর্মসংস্থান এবং শিক্ষানবিশি মেলা। খুশি প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রার্থীরা। কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্য সরকার 2016 সাল থেকে উৎকর্ষ বাংলা দপ্তর চালু করে বিভিন্ন বিষয়ে নিখরচায় প্রশিক্ষণের ব্যবস্থা করছে। প্রশিক্ষণপ্রাপ্তদের চাকরি ও শিক্ষানবিশদের সুযোগ করে দিতে এদিন একটি কর্মসংস্থান ও শিক্ষানবিশি মেলার আয়োজন করা হয় চন্দননগর মহিলা পলিটেকনিক কলেজে। এই মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। মেলায় প্রায় 30টি প্রতিষ্ঠান অংশ নেয় এবং অষ্টম শ্রেণী উত্তীর্ণ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর 16 থেকে 44 বছর বয়সী প্রশিক্ষণ প্রার্থীদের জন্য চাকরির সুযোগ তৈরি হয়। প্রশিক্ষণ শেষে ক্যাম্পাস ইন্টারভিউ এর মাধ্যমে অনেকেই এদিন চাকরিও পান। এটা আজকে আপনারা যারা সকালে এসেছেন চন্দননগর, আপনাদেরকে সকলকে সাদর শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। আমরা আজকে আমাদের এইখানে জব ফেয়ারটা হচ্ছে। আপনারা যারা জানেন আমাদের টেকনিক্যাল এডুকেশন এবং স্কিল দপ্তরের পক্ষ থেকে আমাদের মাননীয় মন্ত্রী স্যার শ্রী ইন্দ্রনীল সেন স্যার আজকে এটা উদ্বোধনটা করলেন। আর এইখানে আজকে যেটা আছে প্রায় এখন অবধি সকাল থেকে 30 উপরে কোম্পানিগুলো পার্টিসিপেট করেছে। আরও আমরা যেটা আছে অনেকগুলো কোম্পানি পার্টিসিপেট করবে। আর সকাল থেকে আপনারা দেখবেন অলরেডি যেটা রয়েছে প্রায় 20 থেকে 25 জন বাচ্চারা অফার লেটারও পেয়ে গেছে, খুঁজেন স্টেজ থেকে দেওয়া হলো। তো আপনারা যারা এসেছেন আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই এইরকম জব ফেয়ার আমাদের আরও জায়গাগুলোতে হয়েছে। এবার আজকে এই জব ফেয়ারটা যেটা সার্ভেন্টের ডিস্ট্রিক্টে তাও আপনি দেখতে পাচ্ছেন এত উৎসাহ আছে, কোম্পানিগুলো আসছে। আপনাদের মাধ্যমে আমরা সকলকেই আমরা রিকোয়েস্ট করতে চাই আসুন। আপনারা যারা বাইরে দিকে যারা মানে কোথাও চাকরি নিয়ে আপনারা স্কিল আছেন, আপনি চাকরি নিয়ে সেরকম আপনি আপনার পক্ষে জানতে চাইছেন কীভাবে কী হবে, প্লিজ কাম টু দিস জব ফেয়ার, ইট উইল বি ভেরি হেল্পফুল। রোজগার সেবা অনলাইন পোর্টালের মাধ্যমে আগ্রহীরা আবেদন করতে পারেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা। চাকরি পেয়ে অনেক শিক্ষার্থী খুশিতে ভাসেন। बैंगलोर कंपनी का नाम टाटा। আমার নাম রাহুল বৈরাগী, আমি প্যান্ডেল যে সাহাগঞ্জে যে আইটিআই কলেজ আছে সেখান থেকে পাস আউট 2022 সালে। আমি এখানে এসেছিলাম জব ফেয়ারের জন্য, তো আমারও রিক্রুটমেন্ট হয়েছে। আমি ব্যাঙ্গালোরে
হন্ডা কোম্পানিতে পেয়েছি। আচ্ছা, কেমন লাগছে? খুবই ভালো লাগছে স্যার। কোন স্ট্রিম ছিল আপনার? আমার স্ট্রিম স্যার এসি রেফ্রিজারেশন। আচ্ছা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে হুগলি চুঁচুড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে পালিত হচ্ছে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা নামক নতুন এক প্রচার কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হুগলি চুঁচুড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে পালিত হচ্ছে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা নামক এক নতুন প্রচার কর্মসূচি। 3 নম্বর ওয়ার্ডের মোট 11টি বুথের মধ্যে একটি বুথে প্রচার কার্য সম্পন্ন করা হলো। উপস্থিত ছিলেন 3 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অনিন্দিতা মণ্ডল রাজবংশী। এদিন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বিষয়ে প্রচার চালানো হয় রামকৃষ্ণ পল্লী এলাকায়। এ বিষয়ে 3 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অনিন্দিতা মণ্ডল রাজবংশী জানান, আজকে আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের চুঁচুড়া বিধানসভার বিধায়ক মাননীয় অসিত মজুমদারের নেতৃত্বে আজকে থেকে আমরা এই কর্মসূচি শুরু করলাম। যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা যে মহিলাদের পাশে এবং মহিলাদের সাথে, কারণ 2011 সালে যখন আমাদের মুখ্যমন্ত্রী ক্ষমতায় এলেন, তিনি ক্ষমতায় আসার পর নারীদের সুরক্ষার জন্য এবং নারীদের ক্ষমতায় আনার জন্য যে প্রকল্পগুলো তিনি পশ্চিমবাংলার মহিলাদের মা বোনেদের উপহার দিয়েছেন, সেগুলোই আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট দিচ্ছি এবং সেটা আমরা প্রচার করছি। যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন এবং আরও আমাদের যে প্রকল্পগুলো আছে, সেই সব লক্ষ্মীর ভাণ্ডার, সেই সব প্রকল্পগুলো এই লিফলেটে সব কর্মসূচিগুলো প্রকল্পগুলো আছে, সেগুলোই আমরা বাড়ি বাড়ি আজকে থেকে দেওয়া শুরু করলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে তালডাঙ্গা গড়বাটি নবীন সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে তালডাঙ্গা গড়বাটি নবীন সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। সকাল থেকেই বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই শিবির। এদিন এই রক্তদান শিবিরে শুভ সূচনা করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এছাড়াও ছিলেন 29 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি গৌরীকান্ত মুখার্জি, 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌমিত্র ঘোষ সহ অন্যান্যরা। মোট 75 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। চুঁচুড়া হাসপাতালের ব্লাড ব্যাংক এখানে রক্ত সংগ্রহ করতে আসে। পুরুষদের পাশাপাশি মহিলা রক্তদাতার সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। রক্তদান শিবির 33তম রক্তদান শিবির আমাদের সঙ্গে হীরক জয়ন্তী বর্ষে আমরা পালন করছি। আমরা গত 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমাদের এই হীরক জয়ন্তী বর্ষের শুভ সূচনা করেছিলাম। তো আজকে আমাদের 33তম রক্তদান শিবির চলছে। ইতিমধ্যেই প্রায় 50 জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করছেন। আমরা আমাদের এই রক্তদান শিবিরের শুভ সূচনা করেছেন আমাদের সকলের প্রিয় মাননীয় বিধায়ক শ্রী অসিত মজুমদার মহাশয়। সঙ্গে ছিলেন আমাদের প্রাক্তন পৌরপ্রধান মাননীয় গৌরীকান্ত মুখোপাধ্যায় মহাশয়। আর আমাদের সংঘ সদস্য ফিল্ডে কাকা তো রয়েছেই। আমাদের টার্গেট ছিল 60, মানে 60 বছরে 60টা, কিন্তু এই সকলের সহযোগিতা আমরা আশা করি 60 পার করে যাব। আমরা প্রায় 70-75 জন রক্তদাতা আজকে হয়তো এই রক্তদান শিবিরে রক্তদান করবে। এখানে ইতিমধ্যেই আমরা 50 পার করে গেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রয়াতা শ্রীমতী দীপ্তি দত্ত মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে অলিম্পিক বয়েজ ক্লাবের পরিচালনায় এবং পাংখাটুলি মহিলা দুর্গোৎসব সমিতির সহযোগিতায় ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রয়াত দীপ্তি দত্ত মহাশয়ার স্মৃতির উদ্দেশ্যে আজ কাবেরীপাড়া পাংখাটুলি অলিম্পিক বয়েজ ক্লাবের পরিচালনায় এবং পাংখাটুলি মহিলা দুর্গোৎসব সমিতির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। এই অনুষ্ঠানে মঞ্চ থেকেই এলাকার বয়োজ্যেষ্ঠ মানুষদের সংবর্ধনাও জ্ঞাপন করা হয়। এদিনের রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলিয়ে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এ বিষয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, প্রত্যেক বছরই তারা এ ধরনের অনুষ্ঠান করতে ইচ্ছুক। এটা ৪র্থ বছরের রক্তদান। আমাদের এখানে মোটামুটি 40-42 জন রক্ত দেয়। এবছর দেরি হয়ে গেছে বৃষ্টি ওয়েদারের খারাপ জন্য। এখন চলছে 20-22 দিন চলছে, এখনও রক্তদান চলবে। এই সামাজিক কাজের সঙ্গে আমাদের ক্লাব বরাবরই যুক্ত থাকে এবং সমাজের কিছু উপকার করার চেষ্টা করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 80%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত।
শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। সিভিক ভলেন্টিয়ারকে হেসো দিয়ে কোপ, গ্রেপ্তার অভিযুক্ত। ফের জব ড্রাইভ কর্মসূচি পালিত চন্দননগরে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।